আসসালামু আলাইকুম। চলে আসলাম হিমশিম পাহাড়ে। এখানে একদিকে পাহাড় আরেকদিকে সমুদ্র। এই যে এই দিকটা ওই পিছনে সমুদ্র। পাহাড়ে ওঠার আগে আমি আমার বাচ্চাদেরকে জুস খাইয়ে নিচ্ছি, কারণ পাহাড়ে উঠতে গেলে অনেকটা শক্তির প্রয়োজন এবং এই পাহাড়টা অনেকটা 20 তলা পর্যন্ত উঁচু পাহাড়। তো চললাম আমরা পাহাড়ের দিকে। হাঁটতে হাঁটতে আমরা পাহাড়ের যে মেন গেট আছে, গেট দিয়ে আমরা ঢুকবো। তবে চলে আসলাম টিকিট কাউন্টারে এসে টিকিট কাটলাম। বাচ্চাদের টিকিট লাগে না, আমি আমার ওয়াইফের দুইজনের টিকিট কাটলাম। টিকিট কেটে যাও পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে চেকার আছে, চেকারকে টিকিট দেখিয়ে পাহাড় দিকে রওনা দিলাম। তো বিসমিল্লাহ কই আমরা পাহাড়ের দিকে উঠলাম। এই পাহাড়টা অনেকের মুখে শুনেছি, প্রায় 20 তলা সমান উঁচু পাহাড়। তো আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে বললাম তো চলো আমরা উঠি। আমার মেয়ে বাচ্চাটা সবার আগে উঠে গেছে। তো আমরা হাঁটতেছি পাহাড়ের উপরে। পাহাড়টা অনেক উঁচু, এখানে মানে পরিশ্রমের প্রয়োজন, কিন্তু এই কষ্টটা আমাদের তখনই সফল হবে যখন আমরা উপরে উঠে এক পাশে প্রাকৃতিক যারা বিরাট বড় পাহাড়, আরেক দিকে সাগরের ঢেউ। অসাধারণ একটা জায়গা, অনেক উঁচু পাহাড়ে উঠতে উঠতে অনেক উঁচু পাহাড়। উপরে উঠতে হয় হিমশিরি পাহাড়ে। আমার ওয়াইফ আমি ক্লান্ত হয়ে গেছি। ও তারা বলেন তারা তো জিরাই নি, আরো অনেক দূর উপরে উঠতে হবে, অনেক উপরে। ও পাহাড়ে উঠতে গেলে এই একটা কষ্ট। হিমশিরি পাহাড়ে অনেক উঁচু। এতটুকু উঠেছি, এতটুকু উঠে ক্লান্ত হয়ে গেছি। এখন আরো এতটুকু উঠতে হবে। আমার ওয়াইফ আমার বাচ্চা ক্লান্ত হয়ে গেছে, এখন আরো এতটুকু উঠতে হবে, অনেক দূর। হিমশিরি পাহাড়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু উপরে উঠলে অনেক ভালো লাগে। আমি এর আগে একবার এসেছিলাম, আজকে দ্বিতীয়বার। খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা, অনেক উঁচু জায়গা, তো অনেক সুন্দর জায়গা। উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। অনেক কষ্টের পরে পাহাড়ের চূড়ায় উঠতে পেরে খুব ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আরেক সাইডে পাহাড়। তো ওঠার সাথে সাথে আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদেরকে ড্রাব কিনে দিলাম, কারণ ড্রাবে প্রচুর এনার্জি, শক্তি বাড়িয়ে দেয় শরীরে। যে ঘাটতিটা হয়েছে, কষ্টটা হয়েছে আমাদের উঠতে, প্রত্যেকে একটা করে ডাব নিয়ে খেয়ে নিলাম। আগে ডাব নিয়ে খেয়ে তারপরে পুরো উপরটা ঘোরার পরে চলে আসলাম নিচে মনোমুগ্ধকর অসাধারণ একটি ঝর্ণাতে আমি গোসল করে নিলাম। এই পানিতে ভিজতে পেরে, গোসল করতে পেরে আমার খুব ভালো লাগছে, মানে বলে খুব আপনাদের অসাধারণ একটা ফিলিংস আমার লেগেছে। পানিটা খুবই ঠান্ডা, খুবই শীতল। উপরে যে আমরা উঠে যে জানি শরীরে যে একটা ঘাম, যে আলো বাতাসে এখানে গোসল করতে পেরে মানে পুরো জার্নিটা, পুরো আলো বাতাসটা, এইগুলো আমার সাথে এক বাইকে পেয়ে গেলাম, সেই খুবই এনজয়েবল। মানে সে খুবই আমার তার সাথে একসাথে গোসল করতে পেরে আমার খুব ভালো লাগলো। তা আমার গোসল শেষে আমার ওয়াইফ পানি হাত দিয়ে দেখলো কীরকম। সেও ঝর্নার সাথে দাঁড়ালো, আমি তার একটু এর ফাঁকে একটু ভিডিও করে নিলাম। যেরকম পাহাড়, অনেক বড় উঁচু পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আরেকদিকে ঝর্ণা।
এখানে না আসলে আপনার কক্সবাজারে আসার পরিপূর্ণতা থাকবে না। হিমছড়ি, ইনানি, পাটোয়া টেক অবশ্যই আসবেন ঘোরার জন্য, পরিপূর্ণতা হয়ে যাবে আপনার।